ভার্ব হলো সকল ধরনের কাজ, যেমন ওয়াক, স্লিপ, ড্যান্স, ইট, মুভ, প্লে, হিয়ার, রান, কুক, ক্রাই, টক, ওয়ার্ক অ্যান্ড রাইট। এছাড়াও যত ধরনের কাজ থাকে সবগুলোকেই আমরা ভার্ব নামে চিনি। এখন ভার্ব কোনগুলো সিঙ্গুলার এবং কোন ভার্বগুলো প্লুরাল, অথবা যদি বলি কোন ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে অথবা কোন ভার্ব প্লুরাল সাবজেক্টের সাথে বসে। আমরা জানি নর্মাল যে কোনো ওয়ার্ড, যেমন ধরে নেই প্ল্যান্ট, অথবা যে কোনো একটা ওয়ার্ড যদি ধরতে চাও পেন, এস বাই ইয়াস থাকলে সেটা সবসময় হয় প্লুরাল, এস বাই ইয়াস না থাকলে সেটা হয় সিঙ্গুলার। এটা আমরা সবসময় জেনে আসছি। প্ল্যান্টস হচ্ছে অনেকগুলো প্ল্যান্টস, অনেকগুলো গাছ, প্ল্যান্ট হচ্ছে একটি গাছ। কিন্তু সেটা যদি ভার্বের ক্ষেত্রে হয়, দ্যাট মিনস যে কোনো কাজের ক্ষেত্রে হয়, তখন এটা হয়ে যাবে অপোজিট। এস বাই ইয়াস থাকলে হয়ে যাবে সিঙ্গুলার, এস বাই ইয়াস না থাকলে হয়ে যাবে প্লুরাল। এটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা শেখার ওয়ে। যদি আমরা প্লে দেখি, প্লেজ হচ্ছে সিঙ্গুলার, প্লে হচ্ছে প্লুরাল। ওয়ার্ক দেখি, ওয়ার্ক হচ্ছে প্লুরাল, ওয়ার্কস হচ্ছে সিঙ্গুলার। তাহলে আসি আমাদের অক্সিলারি ভার্ব আর মডাল ভার্বের ক্ষেত্রে কি হবে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এম, আর, ওয়্যার, হ্যাভ এগুলো হলো প্লুরাল ভার্ব, ইজ, ওয়াজ, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। আর মডাল ভার্ব কি হবে? মডাল ভার্বের মধ্যে আসলে সিঙ্গুলার বা প্লুরাল বলে কিছুই হয় না। সব ধরনের সাবজেক্টের সাথে সব ধরনের মডাল ভার্ব বসতে পারে, কারণ মডাল ভার্বের কাজ হলো অর্থ চেঞ্জ করা, যার জন্য কোনো ভার্বই মডালে সিঙ্গুলার না, কোনো ভার্বই মডালে প্লুরাল না। সব ধরনের ভার্ব সব সাবজেক্টের সাথে বসতে পারবে।